কারুর বাড়ির টিনে চাল দিয়ে জল পড়ে, কারুর বাড়ির দেওয়াল জোড়া তালি দেওয়া। যোগ্য উপভোক্তা হওয়ার পরও আবাস যোজনার নতুন তালিকায় তাদের নাম নেই। বুধবার এমনই অভিযোগে বিডিও এবং ব্লক কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। নদিয়ার করিমপুরের রহমতপুরের পুটিবাড়ি গ্রামের ঘটনা। জানা গেছে, এদিন আবাস যোজনার সমীক্ষার কাজে যুক্ত থাকা সরকারি কর্মচারীরা ওই এলাকায় গেলে তাদের সঙ্গে বচসায় জড়ান স্থানীয় বাসিন্দারা। এদিকে খবর পেয়ে সেখানে বিডিও পৌঁছলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। নতুন করে আবেদন করার পরেও তাদের ক্ষেত্রে সঠিক বিচার হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন তারা। স্থানীয়দের দাবি, পুরনো তালিকায় নাম থাকায় নতুন করে অনেকেই নাম নথিভুক্ত করেছেন, তবে যোগ্য হওয়া সত্ত্বেও যোগ্য প্রাপকদের নাম বাদ গিয়েছে নতুন তালিকা থেকে। পাশাপাশি তারা আরো অভিযোগ করেছেন, পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় স্থানীয় তৃণমূল নেতাদের নাম আসছে, অথচ যোগ্যরাই বঞ্চিত হচ্ছেন বারবার। এরপরে বিডিওর কাছে এলাকা ঘুরে দেখার দাবি জানান তারা। ঘটনায় উত্তেজনা ছড়া এলাকায়। বিডিও বিষয়টি দেখার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও সুপ্রতীক মজুমদার। আমার ঘর দেন, আমি গরিব মানুষ, আমার জমি জায়গা তো নাই। 2 শতক মাটি আছে আমার, সাদা মাটি। আমি কোনো সময় হয়তো হায়দ্রাবাদ থাকি, কোনো সময় ব্যাঙ্গালোর থাকি, কোনো সময় বাড়িতে থাকি, ঠিক নাই। তো আমার ঘরটা কাটা বাড়ি। আপনার কিসের ঘর? আমার কাঁচা ঘর। আগের লিস্টে নাম ছিল? হ্যাঁ, আগের লিস্টের নাম ছিল, বারবার নামই থাকি, এবার আবার নাম নাই টোটালি। এখানে ঘটনা হচ্ছে যে এরা ছাড়বে আসছে, এসি কাঁচাগুলাকে পাকা করতেছে আর পাকাগুলাকে কাঁচা করছে। এখানে টিএমসির ঘরগুলা সব কেটে দিয়েছে, নির্দলের ঘরগুলা পাস করছে। এই একটা সমস্যার কারণে দাদাদের সঙ্গে আমরা কথা বলছি। আমরা বলতে চাচ্ছি, পাইলে গড়গড়ান পাক, আর না পাইলে কাঁচাগুলা পাক, পাকাগুলা কাটা যাক। সেটা যে দলেরই হোক, পাকাগুলা কাটা যাক, কাঁচাগুলা পাক, আর না হলে গোটা বারবার করে লোক পাক, গোটা বারবার করে লোক পাক। আমাদের